নমস্কার, দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিখা। চলে এসেছি উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে। চোখ রাখবো খবরের দিকে। আলিপুরদুয়ারে কালী পুজোর একটি খবর কভার করতে গিয়ে কর্তব্যরত সাংবাদিককে প্রকাশ্যে চড় মারেন এক মহিলা পুলিশ আধিকারিক। ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ ছড়ায় জেলা জুড়ে। অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক। প্রতিবাদে রবিবার সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত হয় মৌন মিছিল। কর্তব্যরত অবস্থায় সংবাদ মাধ্যমে প্রতিনিধি হেনস্থার ঘটনায় উত্তাল আলিপুরদুয়ার। কালী পুজোর অনুষ্ঠান কভার করতে গিয়ে এক সাংবাদিককে প্রকাশ্যে মহিলা পুলিশ আধিকারিকের চড় ও হেনস্থার ঘটনার পর জেলা জুড়ে নিন্দার ঝড়। সাংবাদিকদের মহল থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। ইতিমধ্যেই আক্রান্ত সাংবাদিক অভিযুক্ত মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটে গত 22 অক্টোবর আলিপুরদুয়ার জংশনে কালী পুজোর ভিড়ের মধ্যে। সূত্র মারফত খবর, পুজো মণ্ডপ এলাকায় ভিড়ের চিত্র ধারণ করতে গেলে ওই সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন এক মহিলা পুলিশ অফিসার। সাংবাদিক পরিচয় পত্র দেখানো সত্ত্বেও তাকে প্রকাশ্যে গলা ধরে চড় মারেন ওই পুলিশ অফিসার। ঘটনার পর মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আর এই ঘটনার প্রতিবাদে রবিবার আলিপুরদুয়ার শহরে সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত হয় এক মৌন মিছিল। নবনির্মিত প্রেস ক্লাব ভবন থেকে মিছিলটি শুরু হয়ে বক্সা ফিডার রোড হয়ে শহর পরিক্রমা করে পুনরায় প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। প্রায় 50 জন সাংবাদিক, চিত্র সাংবাদিক ও সংবাদকর্মী এই নীরব প্রতিবাদে অংশ নেন। পাশাপাশি প্রতিবাদীদের মুখে কালো কাপড় বাঁধা ছিল, হাতে প্ল্যাকার্ডে লেখা, সাংবাদিকের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর আঘাত, দোষীর শাস্তি চাই, সাংবাদিক নিরাপত্তা চাই। আসলে আলিপুরদুয়ার জংশনে যে ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করছি। তার কারণ এই অনেক কয়েকদিন কেটে গেল, এখনো পুলিশ ওই দোষী পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। স্বাভাবিকভাবেই আজ আমরা মৌন মিছিল করছি। আমরা এই ঘটনার বিষয়টি নিয়ে এখনো জেলার পুলিশ সুপারকে জানাবো, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। দেখুন, এটা আমাদের কাছে যেমন লজ্জার, আমার মনে হচ্ছে যে জেলা প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, জেলা প্রশাসনের কাছে, রাজ্য প্রশাসনের কাছেও কিন্তু এটা একটা লজ্জার। আজকে কর্মরত সাংবাদিকরা, যাদের কাজ সংবাদ সংগ্রহ করা, তাদেরকে আজকে কালো ব্যাচ পরে আমাদের আলিপুরদুয়ার শহরের রাজপথে মৌন মিছিল করতে হলো। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো। আমাদের সাংবাদিক বন্ধু তিনি আক্রান্ত হলেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে। এটা তো আমাদের নৈতিক কাজের মধ্যে পড়ে। এ দায়িত্ব প্রশাসনের, যে প্রশাসন একজন কর্মরত পুলিশ আধিকারিক তাকে হেনস্থা করলো মানসিকভাবে, শারীরিকভাবে, তার পরিবারকে হেনস্থা করলো মানসিক এবং শারীরিকভাবে। তারপরেও প্রশাসন নিশ্চুপ। আজকে পর্যন্ত জেলা প্রশাসনের, পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা বার্তা আমাদের কাছে দেওয়া হয়নি যে এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। একসঙ্গে সাংবাদিকদের দাবি, ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক তাদের স্পষ্ট বক্তব্য। সংবাদ মাধ্যমের ওপর আঘাত মানে গণতন্ত্রের কণ্ঠরোধ। এই ধরনের ঘটনা কোনো অভাবে সহ্য করা হবে না। আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা। ছট পুজো উপলক্ষে পুরাতন মালদা পৌরসভা জুড়ে চলছে জোর প্রস্তুতি। রবিবার পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ নিজে ঘুরে দেখেন 20টি ওয়ার্ডের ছট ঘাট। আসন্ন ছট পুজো উপলক্ষে উৎসবের আমেজে মুখর পুরাতন মালদা পৌরসভা জুড়ে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবার পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ নিজে ঘুরে দেখলেন পৌর এলাকায় সমস্ত 20টি ওয়ার্ডের ছট ঘাট। প্রতিটি ঘাটে গিয়ে তিনি ব্রতীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তার নির্দেশ অনুযায়ী ঘাট এলাকা পর্যাপ্ত আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবস্থা, ঘাট ও সংলগ্ন অঞ্চলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, ব্রতীদের জন্য চেঞ্জিং রুমের ব্যবস্থা রাখা, পাশাপাশি রাস্তাঘাট সংস্কার ও পরিষ্কার রাখা, জলে নিরাপত্তা
নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট সীমা নির্ধারণ, একই সঙ্গে জরুরি পরিস্থিতির জন্য ফার্স্ট এইড ও চিকিৎসা ব্যবস্থা রাখা, আতশবাজি ব্যবহারের সতর্কতা অবলম্বন করার উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিন চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, ছট পুজো তাদের এলাকার এক গুরুত্বপূর্ণ উৎসব, তাই ব্রতীদের যেন কোনো অসুবিধে না হয় সেজন্য পৌরসভার পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা এই উৎসব সকলে মিলে পালন করি। আমাদের পুরাতন মালদা পৌরসভায় মানে প্রায় 9.5 কিলোমিটার আয়তন আছে, তার পাশ দিয়ে আমাদের মহানন্দা নদী এবং প্রায় অনেকগুলো ঘাট, 1 নম্বর ওয়ার্ড থেকে একদম পর্যন্ত 20 নম্বর ওয়ার্ড পর্যন্ত সমস্ত ঘাটে আমাদের যারা ছটের উপবাস করে ধর্মপ্রাণ মানুষ তারা সকলে এই নদীতে নামে এবং ছট উৎসবের তারা নামে। এবং এখন আগে দেখতাম একটা কমিউনিটি আমাদের ছট উৎসব করতে হয়, এখন কিন্তু সকলে ছট উৎসব পালন করে। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রশাসনের একাধিক কর্মী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। তারা প্রত্যেকেই ঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা। কোচবিহারের তুফানগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতার আড়ালে চলছে অবৈধ জুয়ার আসর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, উচ্চস্তরে মাইকের শব্দে বিঘ্নিত হচ্ছে পড়াশোনা ও শান্তি। পুলিশি তৎপরতার দাবি জানিয়েছেন সেখানকার এলাকাবাসী। বালাভূতে নৌকা বাইচে আড়ালে জুয়ার আসর বসানোর অভিযোগ। জুয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অস্বীকার খেলা কমিটি। সম্প্রতি প্রতিদিনই তুফানগঞ্জের কোথাও না কোথাও বসছে নৌকা বাইচ প্রতিযোগিতা এবং এর আড়ালে দিনভর চলছে জুয়ার আসর। পুলিশের চোখে ধুলো দিতে এই নতুন কৌশলে কোচবিহার জেলার তুফানগঞ্জের বালাভূত, দেউজ রায়ের বক্সিকুটে, চৌকশি বলরামপুরে, ছাট ভেলাকুপা সহ বিভিন্ন এলাকায় এই অক্টোবর নভেম্বর দিকে স্থানীয় তরফে আয়োজন করে নৌকা বাইচ প্রতিযোগিতা। বাইরে নৌকা বাইচ থাকলেও এর আড়ালে রীতিমতো চলে জুয়ার আসর বলে অভিযোগ। সঙ্গে উচ্চস্বরে মাইকের আওয়াজে পড়াশোনা লাটে উঠেছে। শান্তিও পাচ্ছেন না এলাকাবাসী। একদিকে ভারত বাংলাদেশ সীমান্ত, অন্যদিকে অসম সীমানা। এই দুয়ের মাঝখানে রায়টা কালজানি নদী বেষ্টিত দুর্গম বালাভূত গ্রাম পঞ্চায়েত এলাকা। সেখানে প্রতি সপ্তাহে আয়োজন করা হচ্ছে নৌকা প্রতিযোগিতা। খেলা দেখতে ভিড় জমাচ্ছে আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ। কিন্তু অভিযোগ, এই নৌকা খেলা আড়ালে চলে অবৈধ জুয়ার কারবার। যদিও খেলা কমিটির তরফ থেকে জুয়ার আসর বসানোর কথা অস্বীকার করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটা সেখানকার নয় বলেও দাবি করেছেন তারা। হ্যাঁ, এ বিষয়ে ওইগুলো কোনো গল্প নয়। আমাদের এখানে স্বচ্ছভাবে খেলা হচ্ছে, কোনো জুয়া টুয়ার আড্ডা বসেনি। আবার আমরা গ্রামবাসীরা বা লোকাল যারা আছেন ওই সবার কাছে বাড়ি বাড়ি 2-1 টাকা চাঁদা নিয়ে আমরা খেলাটা পরিচালনা করছি। যে ভিডিওটা তো মানে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেটা তাহলে কি? এটা আমাদের এখানে কেন, এটা যত সময় ফেক ভিডিও একটা, যেগুলো কেউ হয়তো ইয়ে করছে। গতকালও তো অনেক প্রত্যক্ষদর্শী যারা দেখেছেন জুয়া খেলেছেন তারাও কিন্তু বিষয়টি জানিয়েছেন। না না, আমাদের তরফ থেকে এখানে কোনো জুয়া বসে নেই। ওটা ওটা কি বলছে সেটা আমরা জানি। আমাদের এখানে স্বচ্ছভাবে খেলা হচ্ছে, আজকে স্বচ্ছভাবে খেলা হবে। যদি কেউ প্রমাণ করতে চায় সে দেখতে পারে, অসুবিধা কিছু নেই আমাদের। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। হামলার পর বিজেপি সাংসদ খগেন মুর্মুর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে তাকে। আগে ছিলেন 2 রক্ষী, এখন সেই সংখ্যা বেড়ে 11। সাংসদের বাড়িতেও বাড়ানো হয়েছে নজরদারি। হামলার পর নিরাপত্তা বাড়ালো বিজেপি সাংসদ খগেন মুর্মু। Y+ ক্যাটাগরির নিরাপত্তা সাংসদের। আগে ছিল 2 জন নিরাপত্তা রক্ষী, এখন সেই সংখ্যা 11। সেই সঙ্গে সাংসদের বাড়িতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাংসদের সাথে কেউ দেখা করতে এলে নিরাপত্তা রক্ষীদের অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে 6ই অক্টোবর আক্রান্ত হয়েছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এরপর তিনি শিলিগুড়ি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। প্রায় 20 দিন পর গতকাল রাতে তিনি বাড়ি ফেরেন। তবে আগামী 1-2 দিনের মধ্যে তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হবে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা। সীমান্ত টপকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে 2 বাংলাদেশিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার রাতে 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সুস্থানী মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
ধৃতদের নাম মোহাম্মদ রশেল মিয়া এবং মোহাম্মদ রিফাত। দুজনের বাড়ি যথাক্রমে বাংলাদেশের নারায়ণগঞ্জ ও রংপুর জেলায়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তারা বিএসএফ এর চোখে ধোঁয়া দিয়ে গোপনে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিল। তবে কী উদ্দেশ্যে তারা ভারতে এসেছিল সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জলপাইগুড়ির বানারহাটে ফের হাতির তাণ্ডব। লোকালয়ে ঢুকে পড়া হাতির দলকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে রেতি জঙ্গল থেকে বেরিয়ে এসে একদল হাতি ঢুকে পড়ে রাইয়া বাড়ি ও কাঁঠালগুড়ি এলাকায়। পরে বাদপাড়া এলাকায় তাদেরকে আটকে থাকতে দেখা যায়। এদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই হাতির দলকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখে সেখানে স্থানীয়রা। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। অনেকে আবার কৌতূহলবশত হাতিগুলোকে দেখতে ভিড়ও জমান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট রেঞ্জের বনকর্মীরা। প্রায় 1 ঘন্টার চেষ্টার পর তারা হাতির দলটিকে চামচি নদীর চর পেরিয়ে পুনরায় রেতি জঙ্গলের ভিতরে ফেরাতে সক্ষম হন। উত্তরবঙ্গের খবর এখনকার মতো এই পর্যন্ত। আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায়। খবর বাংলা, খবরের খবরদারি।